সেন্ট মার্টিনের শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ। ওখানে দুটা, আমি যেটা বলেছি, দুটা প্রাইমারি স্কুল আছে, একটা হচ্ছে সেকেন্ডারি স্কুল আছে। আর প্রাইমারি স্কুলগুলোতে তেমন টিচার নাই। দুটো স্কুলের মধ্যে একটা স্কুলে দুজন টিচার আছেন, আর প্রাইমারি স্কুল যেটাতে আছে সেটাতে 2-1জন ওরকম থাকতে পারে। 2-1জন টিচার নিয়ে ক্লাস 5 পর্যন্ত পড়ানো খুবই ডিফিকাল্ট। এটা ভালো কোনো স্কুলিংয়ের হচ্ছে কোনো হতে পারে, এক্সাম্পল হতে পারে না। আমাদের এখানে, আমি যেখানে পড়েছি, আমি বায়তুল শরীফে পড়েছি, আলহামদুলিল্লাহ আমার বাবার তখন ভালো একটা কন্ডিশন ছিল বলে আমাদেরকে পড়াশোনা করানোর জন্য কক্সবাজার নিয়ে আসে, কারণ সেন্ট মার্টিনের পড়াশোনার ব্যবস্থা ভালো ছিল না বলে আমি কক্সবাজার পড়তে এসেছিলাম। তো সেন্ট মার্টিনে হয়েছিল মানে এমন যে ওখানে টিচার থাকে না, ক্লাস হয় না। তারপরে হচ্ছে ক্লাস হলে যে পিএসসি পরীক্ষায়, জেএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা এসব হয়। তো পিএসসিতে হচ্ছে অন্য যে দুটো স্কুল আছে, ওখানে হচ্ছে একটা স্কুলে এসে পরীক্ষা দিতে হয়, দুটো স্কুলে যেহেতু। তো ওখানে টিচার থাকে না। টিচার থাকে না বলতে 2-1জন যা থাকে, 2-1জন দিয়ে কখনোই হচ্ছে ক্লাস 5 পর্যন্ত পড়ানো কোনোভাবে সম্ভব বলে আমার মনে হয় না। আমি যেখানে পড়ি সেখানে অনেকজন টিচার ছিলেন, একটা সাবজেক্টের জন্য একটা টিচার ছিলেন না ওখানে, ইভেন একটা সাবজেক্টের জন্য ডিফারেন্ট টিচার ছিলেন আমার স্কুলে। তো সেখানে আমি যেভাবে এত ভালো একটা ওয়েতে পড়তে পেরেছি, আমি তো অবশ্যই চাইবো আমার এলাকার মানুষজন, সেন্ট মার্টিনের মানুষজন এভাবে আমার মতো করে শিক্ষা পাক, আমার মতো করে এডুকেশন ভালো করে স্টাডি করতে পারুক, এটা তো আমি চাইবই। ওখানে শিক্ষা ব্যবস্থা ভালো না। আর এসএসসি দিতে হলে আমাদের হচ্ছে টেকনাফ এসে এসএসসি দিতে হয়, যেটার কারণে গরিব যারা ছেলে মেয়ে থাকে ওরা মূলত এটার কারণে হচ্ছে আর পড়তে চায় না, যে টেকনাফ এসে পরীক্ষা দিতে হবে, আবার ওখানে একটা খরচ থাকে, আর হচ্ছে স্কুলের থাকে। যদিও ত্রাণ দিয়ে কখনো একটা বছর কখনো চলা সম্ভব না একটা পরিবারের, তো এটার কারণে অনেক পরিবার চিন্তা করে যে একটা স্কুলের খরচ চালানো চেয়ে ওকে যদি আমি একটা কাজে লাগাই, ওখান থেকে যে টাকা আসবে সেটা দিয়ে আমরা ভালো করে চলতে পারবো, এটা মনে করে। আচ্ছা, আপনি বলছিলেন ট্যুরিস্ট যাইতে দেয় না, এখন আপনার কি কখনো যে সেন্ট মার্টিন দ্বীপে যাইতে, আপনার এলাকায় যাইতে অসুবিধা হয়েছিল? লোকাল মানুষজনের হচ্ছে অসুবিধা হয় না, তারপরও আমাদের লোকালদেরই আমাদের এনআইডি কার্ড দেখিয়ে ওখানে যেতে হয়, যেটা খুবই আমার মনে হয় যে হ্যাসেলে পড়তে হয়। এরকম আমি গতবার যখন গিয়েছিলাম, আমার এনআইডি কার্ড ছাড়া আমাকে যেতে দেওয়া হচ্ছে না, যেখানে আমি ওখানকার লোকাল, আমার জন্ম ওখানে, সেখানে আমার কেন এনআইডি কার্ড দেখে আমার ওখানে যাওয়া লাগবে? আর কেনই বা সেন্ট মার্টিন ছাড়া অন্য কেউ যদি ওখানে যেতে চায়, কেন ওর হচ্ছে ট্রাভেল পাস লাগবে? ও তো এই দেশেরই নাগরিক, এই দেশের নাগরিক হয়ে একটা দেশের জায়গা থেকে অন্য জায়গায় কেন যেতে পারবে না? সেটা হচ্ছে কথা। আমার যেতে হচ্ছে এনআইডি কার্ড দেখাতে হলেও আমি ওখানে যেতে পারি, কিন্তু অন্যরা তো যেতে পারছে না, অন্যরা তো দেখতে চায়। ইভেন আমার ফ্রেন্ডরা ওখানে যেতে চেয়েও আমি ওদেরকে নিয়ে যেতে পারিনি, যেটা আমার জন্য খুবই লজ্জাজনক ছিল, যে আমাকে জিজ্ঞেস করতো যে তোর জায়গা তুই তো নিয়ে যেতে পারছিস না। এটা খুবই আমার কাছে একটু লাগে। এনআইডি কার্ড নাই, তারা কিভাবে যায়? এনআইডি কার্ড বাবা মায়ের এনআইডি কার্ড দেখিয়ে, 18 বছরের পরে আগে হলে তো বাবা মায়ের এনআইডি কার্ড দেখে তারপরে যায়, বা ওরকম করে যায়। কিন্তু আমার তো হচ্ছে এনআইডি কার্ড ছিল, আমি দেখিয়েছি। ইভেন আমাদের পরিবারে 5 জন ছিল, 5 জনের এনআইডি কার্ডই লেগেছে তখন।